হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি এবং বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কথা বলবো ইভিল নান গেমের ব্যাকস্টোরি সম্পর্কে এবং আরো জানবো কিভাবে একজন ভালো নান খারাপ নানে পরিণত হলো যে শয়তানের পূজা করে, কি কারণ ছিল যে কারণে এই ইভিল নান সবাইকে মেরে ফেলছে এবং এই ইভিল নান গেমের স্কুলে কোথা থেকে আসলো। এই কারণে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এছাড়া তোমরা যদি এরকম ভিডিও আরো চাও এবং আমাকে সাপোর্ট করতে চাও তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমরা কমেন্টে অবশ্যই বলো এই তিনজনের মধ্যে ইভিল নান অন গেমের ইভিল নান কে। 5 জন সঠিক লাকি উত্তরদাতাকে এই ভিডিওর নিচে তার কমেন্ট পিন করা হবে এবং আমার চ্যানেল থেকে তাকে দেওয়া হবে শাউট আউট। এই কারণে আশা করি তোমরা সবাই গেমে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম। তো বেস্তির পরিবার বসবাস করত। তো গল্পের শুরু হয় 1940 সালে এবং সেই স্বামী স্ত্রীর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সেই পরিবারের খুশি দুঃখতে পরিণত হয় যখন তারা দেখতে পায় তাদের কন্যা সন্তানের হাতে একটা অ্যান্টি ক্রাইস্টের চিহ্ন আছে বা উল্টা ক্রসের চিহ্ন আছে, যে চিহ্নটি শয়তানের চিহ্ন এবং বলা হয় এই চিহ্ন যার কাছে থাকে সে নাকি অ্যান্টি ক্রাইস্ট এবং সে নাকি পৃথিবীতে শয়তানকে ডেকে আনবে। এরপর সেই হাজব্যান্ড ওয়াইফ খুব ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে এই বাচ্চার সাথে, কারণ বাচ্চাটি দেখতে খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল কোনো একটা পরী বা একটা এঞ্জেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটা অ্যান্টিক্রাইস্ট বা শয়তান হতে পারে। তাই তারা ভয় পেয়ে সেই বাচ্চাটিকে একটা চার্চের আন্ডারে এতিমখানায় ছেড়ে আসে এবং সেই চার্চের আন্ডারে ইগল হাই নামে একটা স্কুলও চলতো এবং সেই স্কুলটা এতিমখানার সাথেই ছিল এবং জায়গাটি একটা চার্চের আন্ডারে ছিল। এ কারণে এর পাশে একটা কবরস্থানও ছিল। যখন সেই এতিমখানার নানরা সেই বাচ্চাটিকে দেখতে পায় তখন তারা সেই ফুটফুটে বাচ্চাটিকে সাদরে গ্রহণ করে, কিন্তু পরে যখন তারা বাচ্চাটির হাতে সেই অ্যান্টিক্রাইস্ট বা শয়তানের চিহ্ন দেখতে পায় তখন তারাও ভয় পেয়ে যায় এবং অনেক নানরাই বলে যে এই বাচ্চাটিকে যেন সাথে সাথে মেরে ফেলা হয়, কারণ এটা নাকি শয়তানের বাচ্চা, এর নাকি কাজ শুধু শয়তানকে এই পৃথিবীতে আনা। কিন্তু ওই চার্চের হেড নান খুবই ভালো ছিল, সে ওই বাচ্চাটিকে তার এতিমখানায় সাদরে গ্রহণ করে এবং তিনি বাকি নানদের বলেন এটা সত্যি বাচ্চাটির হাতে শয়তানের চিহ্ন আছে, কিন্তু এতে এই বাচ্চাটির কি দোষ? এই বাচ্চাটি তো এইমাত্র জন্মগ্রহণ করলো, এখানে এই বাচ্চাটির কোনো দোষ নেই। আজ থেকে এই বাচ্চা মেয়েটি আমাদের সাথেই থাকবে, এখানেই লেখাপড়া করবে এবং এখানেই বড় হবে এবং আমরা সবাই মিলে এই বাচ্চাটিকে আমাদের মতন একজন আদর্শবান নানে পরিণত করব। যাই হোক, এরপর থেকে ওই বাচ্চাটি সেই এতিমখানায় থাকে নানদের আন্ডারে, কিন্তু এতিমখানার সবাই ওই বাচ্চাটিকে ভয় পেত। এতিমখানার সবাই ট্রাই করতো সবসময় ওই বাচ্চাটির কাছ থেকে দূরে থাকার। আস্তে আস্তে সময় যেতে থাকে ও সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি বড় হয়ে যায়। সেই মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল এবং সেই মেয়েটি সবার সাথে ভালো ব্যবহার করতো এবং সবার সাথে হাসি খুশি থাকতো, কিন্তু সেই মেয়েটি সবসময় সবার কাছে তার হাতে থাকা সেই চিহ্নটির কথা জিজ্ঞাসা করতো, কিন্তু এতিমখানার কোনো মানুষই তাকে সঠিক উত্তর দিত না ভয়ের কারণে। যাই হোক, আস্তে আস্তে মেয়েটি আরো বড় হতে থাকে এবং সেই মেয়েটি বিভিন্ন রকমের বই পড়তে থাকে, কারণ সে জানতে চায় তার হাতে থাকা সেই চিহ্নটির রহস্য কি। যাই হোক, এরপর অনেক সময় চলে যায় ও সেই মেয়েটি সেই এতিমখানার চার্চে একজন নানে পরিণত হয়ে যায়, কিন্তু তার মনে এখনো সেই প্রশ্ন তার হাতে থাকা সেই চিহ্নটির সম্পর্কে। যাই হোক, এরপর এই নানটি চার্চের আন্ডারে থাকা স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়ানো শুরু করে। সেই নানটি সবসময় তার চিহ্নটিকে ঢেকে রাখার চেষ্টা করত, কিন্তু একদিন দুর্ভাগ্যক্রমে একটা বাচ্চার নানের হাতে থাকা সেই ডেভিলের চিহ্নটি দেখে ফেলে। এরপর এই চিহ্নের কথা পুরো স্কুলে ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর থেকে সবাই সেই নানটিকে শয়তান বলে ডাকতো। বাচ্চারা আগে এই নানটিকে খুব ভালোবাসতো, কিন্তু এখন সবাই ওই নানের কাছ থেকে দূরে থাকে। এসব জিনিস দেখে নানটির মন আরো খারাপ হয়ে যায়। এরপর সে ঠিক করে সে জেনেই ছাড়বে যে এই চিহ্নটির মানে কি, আসলে এই চিহ্নটির কারণে কেন সবাই তাকে অপছন্দ করছে। এরপর সেই নানটি অনেক রিসার্চ করতে থাকে এই বিষয়টির উপরে এবং সেই নানটি পরে জানতে পারে ডেভিল বা শয়তান সম্পর্কে এবং শয়তানের বিভিন্ন চিহ্ন সম্পর্কে। ওই নানটি মন থেকে খারাপ ছিল না, কিন্তু সেই নানটি আরো জানতে চেয়েছিল এই বিষয়ে। সেই নানটি চেয়েছিল কোনো মতে যেন এই চিহ্নটি তার হাত থেকে চলে যায়। এরপর সেই নানটি শয়তান সম্পর্কে আরো জানতে থাকে এবং বইয়ে থাকা বিভিন্ন নিয়মে শয়তানের রিচুয়াল করতে থাকে যাতে কোনো মতে তার চিহ্নটি যেন চলে যায়, কিন্তু সেই নানটি জানতো না যে এতে কি হতে পারে এবং অবশেষে সেটাই হয় যেটা সবাই ভয় করতেছিল। শয়তানের বিভিন্ন রিচুয়াল করায় শয়তান জেগে যায় এবং সেই দুনিয়ায় চলে আসে। যাই হোক, এরপর স্কুলের বাকি নানরা যখন এটা জানতে পারে সবাই একটা মিটিং করে একটা বিষয় একমত হয় যে এই নানকে যেন এই স্কুল থেকে বের করে দেওয়া হয়। বাকি নানরা সবসময় এই নানকে ভয় পেত, কিন্তু আজকে যখন তারা প্রমাণ পেল যে এই নান শয়তানের পূজা করতেছিল তখন তারা রাগে ভয়ে এই নানকে তাদের স্কুল থেকে বের করে দেয়। ওই নানটি অনেক কান্নাকাটি করে এবং হাত জোর করে ক্ষমা চাইতেছিল, কিন্তু কেউই কোনো তার কথা শোনে না। কিন্তু এই নানের একটা বন্ধু ছিল যে একে সাপোর্ট করতেছিল এবং এই নানকে আমরা গেমের ভিতরেও দেখতে পাই। যাই হোক, এরপর স্কুলের সবাই আগুনে পুড়িয়ে মেরে ফেলে, কারণ তারা
তারা সবাই মনে করছিল যে এই নান একটা শয়তান এবং অ্যান্টিক্রাইস্ট, এবং এই নানের মৃতদেহকে স্কুলের পেছনে থাকা কবরস্থানে রাখা হয়েছিল। কিন্তু যখন সেই নানের মৃতদেহ থেকে সোল বা আত্মা বেরিয়ে যেতে ছিল, তখন শয়তান বা ডেভিল তা থামিয়ে দেয় এবং সেই নানটিকে পুনরায় জীবন্ত করে ফেলে, এবং শয়তান সেই নানটিকে কিছু স্পেশাল পাওয়ার দেয়। ডেভিল ওই নানটিকে নিজের কন্ট্রোলে আনে এবং সেই নানটিকে একটা ইভিল নানে পরিণত করে ফেলে, যে নান তার পূজা করে, এবং ডেভিল তাকে বলে স্কুলের সবাইকে যেন সে মেরে ফেলে, এবং সেই নান এই কাজই করে। সে একটা হাতুড়ির মাধ্যমে স্কুলের সবাইকে মেরে ফেলে। কিন্তু সেই নান বাচ্চাদের খুব পছন্দ করতো, এ কারণে সে বাচ্চাদেরকে মারতো না, বাচ্চাদেরকে খুঁজে বের করে মাস্ক পরিয়ে সে একটা রুমে আটকিয়ে রাখতো, এবং পরে সে স্কুলের মধ্যে একটা ডেভিলের মূর্তি তৈরি করে এবং তার পূজা করতে থাকে। এবং বন্ধুরা, এটাই হচ্ছে ইভিল নান গেমের ব্যাক স্টোরি। তো বন্ধুরা, আজকের মতো শুধু এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন।